শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ 105তম পর্ব। উল্টো রথের এই শুভক্ষণে প্রিয় বন্ধুদের সাথে উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে কেয়া আর বিদিশা। বন্ধুরা, আপনাদের একা মনের খবর নিয়ে আপনারা চিঠিপত্র লিখে পাঠিয়েছেন। আমরা সে চিঠি পেয়েছি, আমরা শুনব, সে কথা শোনাবো আপনাদের। চিঠিপত্র সম্পাদনা করেছেন শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, অনুষ্ঠানটি ভালোবেসে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অতি অবশ্যই ছড়িয়ে দেবেন দূর দূরান্তে। চলে যাব আজ আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি শুনব, পাঠিয়েছেন শুক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। প্রিয় পত্রালি, একা একেলা মন, আহা মন জুড়িয়ে দেওয়া বিষয়। মুহূর্তে একা একেলা মন মাঝির স্বগতোক্তি। চল পানসি, কোথায়? জল মেঘের ভেলায় উঠবে কি করে? বাদল হাওয়ায় মাঝপথে থেমে গেলে? ও এই কথা, ভোঁ উড়ান দল আছে তো, ডাকছি। ওরা কারা? উফ, বড্ড প্রশ্ন। থাম, দেখ, আয় আয় আয়, এক ঝাঁক হাজির। কি করতে হবে? পানসির পাখনা নেই, ছইয়ের দুপাশে বসে একটা ভোঁতে জল মেঘের ভেলায় পৌঁছে দে। তারপর তোরাও রইবি, নতুন দেশ দেখবি। কোথায় যাব? মেখলিগঞ্জে, তিস্তার তীরে বাঘের চরে। এখন বাঘেরা আসে না, দ্বিপদদের অত্যাচারে রিজার্ভ ফরেস্টে নজরবন্দি। তবে এখনও আছে কাশের বন। শরৎ আলোর আলপনায় হাওয়ার সাথে লুটোপুটি দোস্তি। সাদা মেঘের হাসি মুখ, খুশি চোখের কুশল বিনিময় হয়। তোদের স্বাগত জানাবে হরিৎ ক্ষেত্রের হরিৎ দল, গঙ্গা ফড়িংরা। ও মা, তাই নাকি? তারপর? ওফ, আবার প্রশ্ন। সীমান্ত বাহিনীর অনুমতি নিয়ে পূর্ণিমার রাতে পানসিরা বড্ড বেশি প্রমাণ চায়। এরপর কৃষ্ণপক্ষের তারা জ্যোৎস্নায় স্রোত তরঙ্গের তালে তালে মতিলালের মেঠো সুর শুনব বাঁশিতে। স্মৃতিকথার ভাঁড়ার উপচে পড়বে রোমন্থনে রোমন্থনে। হুক্কা হুয়ার প্রহরে প্রহরে পা রাখব। ফিকে রাতে মোরগ ডাক, শুকতারা ভোরের উষা আহ্বান দিগন্তে। ঋতুজ গন্ধের এক বুক শুদ্ধ শ্বাস নিয়ে মেঘের ভেলায় আপন ভিলায়। লিখেছেন শুক্তি ঘোষ, 17B তারক দত্ত রোড, কলকাতা 19 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন নিখিল কুমার জানা, পূর্ববার ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721601 থেকে। প্রিয় পত্রালি, এক অমাবস্যা রাত্রি, আকাশ মেঘাচ্ছন্ন, সূচিভেদ্য অন্ধকার, কেবল খদ্যোৎকুল ঈষৎ জ্যোতি বিকরণ করছে। বাতায়ন পথে তাকিয়ে দেখি এক মন কেমন করা আবহ। একা একেলা মন চলে যায় সুদূর অতীতে। চোখ বুজে একটা ছবি আজও দেখি, বিষণ্ণ অথচ একটা সুকোমল ছবি। বন্ধু মানিক মৃত্যুশয্যায়, জুঁই ফুলের মতো সাদা ধপধপে বিছানা, তার উপর এলিয়ে আছে ক্লান্ত তনুর কমনীয় কান্তি। ভাটার টানে জলস্রোত যেন জিরোচ্ছে।
বাতাস মন্থর হয়ে গেছে। আর যারা ওখানে আছে কারো মুখে একটিও রানী। সবারই মুখে নম্র বেদনা, শীতল ছায়া। সমস্ত গৃহে বিষাদপূর্ণ একটা মহাশক্তি। শিওরের ধারে খান কয়েক বই আত্মীয়ের মতো স্তব্ধ বেদনায় ঘেঁষাঘেঁষি করে বসেছে। নিষ্ঠুর ডাক্তারও পর্যন্ত প্রতীক্ষা করে আছে মৃত্যুর পদধ্বনি শুনতে। ওর মা পায়ের উপর দুটি হাত রেখে দুঃখী বোবার মতো বসে আছে যেন বিসর্জনের প্রতিমা। নিকটবর্তী জঙ্গল থেকে বন তুলসী, পুদিনা ও মৌরির একটা ঘন সুগন্ধ উঠে আকাশকে ভারাক্রান্ত করে রেখেছে। মৃত্যু কি একটা বিলাসিতা? এ তো মরা নয়, মিশে যাওয়া। যেমন মিশে যায় ফুলের গন্ধ বাতাসে, যেমন গলে যায় সূর্যাস্ত লালিমা সন্ধ্যার অন্ধকারে। মানিক এখন রাজা, সকলের কাঁধের উপর। জীবনের নাট্যশালায় একটা দীর্ঘ কালো জবনিকাপাত। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন নিখিল কুমার জানা, পূর্ববার ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721601 থেকে। চিঠি পাঠিয়েছেন নবনীতা মাহাতো, গ্রাম রেঙ্গুর বাঁধ, ডাকঘর পুকুরিয়া, থানা শিমলাপাল, জেলা বাঁকুড়া। প্রিয় পত্রালী, একলা মন মানেই নানান ভাবনার সমাবেশ। পুরনো স্মৃতি, বর্তমানের ঘটনা আর ভবিষ্যতের চিন্তা পাহাড় সম মাথার উপর পড়ে। এসব ভাবতে ভাবতেই একলা মন বন্দী হয়ে যায় ভাবনার মায়াজালে। ভাবনার জাল বুনতে বুনতে অনেকটা দূরে পৌঁছে যায় এই মন। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। ভাইয়ের সাথে কাটানো নানা মজার খুনসুটি, দাদুর কাছে মজার মজার বায়না। এসব ভাবতে ভাবতেই সবকিছু ঝাপসা হয়ে আসে। আর কখন যেন চোখের কোণায় জল উকিঝুঁকি মারে। এক কঠিন নিঃসঙ্গতা আমাকে চারদিক থেকে চেপে ধরে। ডুবে যাই বাস্তব বেদনার ঘেরাটোপে। এই চিন্তামগ্ন মনে হঠাৎই টোকা দিয়ে যায় বর্ষার বিকেলের বৃষ্টি। সব চিন্তা কোথায় যেন ধুয়ে নিয়ে চলে যায় এক মুহূর্তে। আমার একলা মনের সঙ্গী হয়ে ওঠে এই বৃষ্টি। তাদের টুপটাপ নৃত্য দেখে আমিও নেচে উঠি ওদের সাথে। তখন শুধু কানে একটাই শব্দ আসে, টুপটাপ। ভাবনার মায়াজাল কাটিয়ে তখন আমার একা একলা মন গেয়ে ওঠে, টুপটাপ টাপুর টুপুর বৃষ্টি নাচে। শুভেচ্ছান্তে চিঠিটি শেষ করেছেন নবনীতা মাহাতো, গ্রাম রেঙ্গুর বাঁধ, ডাকঘর পুকুরিয়া, থানা শিমলাপাল, জেলা বাঁকুড়া। পরের চিঠি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122 থেকে। একলা প্রিয় পত্রালী, তখন আষাঢ় মাস পড়লেই কালো ঘন মেঘে সারা আকাশ ভরে যেত। চারিদিকে আঁধার নেমে আসতো। সূর্যের টিকিটিও দেখা যেত না। কখনো টুপটাপ, কখনো ঝিরঝির, কখনো ঝড় করে বৃষ্টি পড়ত। আমি তখন খুব ছোট, সবে প্রাথমিক বিদ্যালয়ে পা রেখেছি। বৃষ্টি বাদলের দিন স্কুলে যাওয়া হতো না। মুষলধারে বৃষ্টি এলে মা বলতেন, যা কোঠায় গিয়ে বসকে যা। আমি বৃষ্টির জল গায়ে মাখতে চাইলে পিঠে 2 চাপড় দিয়ে বৃষ্টির জলে শরীর খারাপ করবে বলতে বলতে কোঠায় নিয়ে গিয়ে দরজা লাগিয়ে বাইরে থেকে শিকল লাগিয়ে দিতেন। কোঠা ঘরের ভিতর আমি একা, ভীষণ একলা। কিন্তু একলা মন নানা স্থানে ঘুরে বেড়ায়। আমাদের কোঠা বাড়ির পূব দিকে ছিল একটা বড় জানালা। সেই জানালার ধারে এসে বসে আমি দেখতাম নঙ্গাই খুঁড়োর তেঁতুল গাছটা মুষলধারে বৃষ্টির কারণে সাদা লাগছে। তেঁতুল গাছটার ডাল, পাতা, কাণ্ড কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎই একটা বাজ পড়ল জোরে,
মা চিৎকার করে উঠল, খোকা, জানালার ধারে আসিস না। আমি চোখ দুটো বন্ধ করে একটু সরে গেলাম। ঘরের মধ্যে একলা থাকতে একদম ভালো লাগছে না। কাগজ দিয়ে একটা সুন্দর নৌকো তৈরি করলাম। বাজ পড়া বন্ধ হতেই জানালার ধারে এসে দেখি গবরা রাস্তার জলে কাগজের নৌকো ভাসিয়ে দিচ্ছে। আমি বললাম, এই গবরা, এনে আমার নৌকোটা একটু রাস্তার জলে ভাসিয়ে দে না। আমি যে বেরোতে পারছি না রে, আমার মা আমাকে ঘরবন্দি করে রেখেছে। গবরা আমার নৌকো নিয়ে রাস্তার জলে ভাসিয়ে দিল। আমার সে কি আনন্দ, ঘরবন্দি থেকেও। চিঠিটি লিখেছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। রাতের রজনীগন্ধা পত্রালি। একাকী মনে বপন করা কথাগুলো কি করে বলি বলো তো? বললে হয়তো কাল থেকে কাকচিল বসবে না বাড়িতে, ধূপবানাপিত হবে বন্ধ। তবু ফিস ফিস করে বলি। বিষ্ণুদার মুদি দোকানটা বন্ধ হলো, খোকন কাকার চায়ের দোকান উধাও, মন্টির মোবাইলের দোকানটায় পথকুকুরেরা আস্তানা করেছে, বিমলের চায়ের দোকানের বন্ধ ঝাপে পোস্টার পড়েছে, একটা কিনলে দুটো ফ্রি, 3000-এর কেনাকাটায় 3500 টাকার কেনাকাটা করার বাম্পার অফার। শপিং মল দিচ্ছে আঁশ বটি থেকে উকুন তাড়ানোর চিরুনি। একা একলা মন পড়ে থাকে বিমল, মন্টি, বিষ্ণুদের বিকলাঙ্গ ভবিষ্যতের দিকে। পুঁজিবাদের দিকে দেশটা ঝুঁকছে ভাবলে মনে হয় এ মৃত্যু উপত্যকা আমার দেশ নয়, এখান থেকে পালাতে পারলেই বাঁচি। গমন ইচ্ছা দমন করে একলা মন চলে যায় পাশের বাড়ির কমলা বৌদির প্যাঁচ মেরে শাড়ি পরে, চুলে গামছা জড়িয়ে ছাদে কাপড় মেলতে আসা ভেজা শরীরটার দিকে। বয়স তখন থেমে থাকে বয়সন্ধির কাঠগোড়ায়। শরতের শিউলি আর হেমন্তের ছাতিম যেন কাছিম হয়ে গুটি গুটি পায়ে প্রবেশ করে আমার হৃদয়তন্ত্রীতে। একলা থাকার স্বাদ হয় আরও কিছুক্ষণ, কিন্তু হাত কাটা নাইটি কোমরে গুটিয়ে বউ যখন এসে বলে, অমন মুচকি হেসে কোন মেয়ে মানুষের কোলে মাথা রাখলে, হঠাৎই মনে হয় যেন পরন্ত আষাঢ়ে দুর্যোগের ঘন ঘটা। চটকাটা ভেঙে যায়, ধর ফুরিয়ে উঠি, জল খাই, চোখ কচলে গুনগুন করি, এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। বিনম্র নিবেদনে চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠি লিখেছেন রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় মধুঝরা পত্রালি, আমার একা একেলা মন নিয়ে এলাম তোমার দ্বারে। প্রখর গ্রীষ্মের দাবদাহের শেষে অবশেষে বর্ষা এসে ভরসা দিল। সে এসেছে। বাইরে টুপটাপ বৃষ্টির শব্দ মনে করে দিচ্ছে রবি ঠাকুরের গান। উতল ধারা বাদল ঝরে, সকল বেলা একা ঘরে। আমার সারাদিন কাজের পর নির্জনতাকে সঙ্গী করে ছাদের উপর একাকী বসে শীত, গ্রীষ্ম, বর্ষা উপভোগ করি। আজ মেঘমেদুর বরষায় মনের পরতে পরতে কত কথা মন ছুঁয়ে যাচ্ছে। প্রকৃতির মোহময় পরিবেশে আমি যেন কোথায় ভেসে চলেছি। বাতাসে মন জুড়ানো সুঘ্রাণ, কেতকী, কদম্ব, কামিনী, মালতীর সুবাস মিলেমিশে একাকার হয়ে এক অপার্থিব জগতের বাসিন্দা হয়েছি। সঙ্গে রিমঝিম বৃষ্টির শব্দ,
মত্ত দাদুরির ডাক আমার মনের তরঙ্গে হিল্লোল তুলেছে। আকাশের দিকে চেয়ে দেখি নবজলধর মেঘ এসেছে আমার বিরহী যক্ষের সংবাদ নিয়ে। আমি যে বহুকাল অপেক্ষা করে আছি অলকাপুরীতে, আমার দৈত্যের জন্য এসেছ সখা। তবে এতদিন কোথায় ছিলে একা একা একা? আমি রোদ বৃষ্টি ঝড়ে পাইনি তোমার দেখা। ভুল ভেঙে যায়, যে দেখি কেউ কোথাও নেই। ভাবনার ভুলে বারে বারে আমি কোথায় চলে যাচ্ছি অন্য মনে। নিস্তব্ধ প্রহর একটু করে বয়ে চলে। হঠাৎ ঝোড়ো হাওয়ায় বৃষ্টির ছাট গায়ে লাগে। আমি সম্বিত ফিরে পাই। অশ্রুজলের আভাসে জড়িত আমার মনকে শান্ত করে ফিরে যাই আমার কুঠুরিতে। নিবেদনে রানী ভবানী মিশ্র, জয়পুরা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছিলেন। প্রিয় বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের আজ 105তম পর্ব। সঙ্গে আছেন বৃন্দাবন ঘোষ, সৌমেন্দ্রনাথ জানা, রঞ্জনা বসু, ইন্দ্রাণী চক্রবর্তী, সুদেষ্ণা চক্রবর্তী, নেপাল সরখেল। বৃন্দাবন ঘোষ লিখছেন আমি হাজির হলাম। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন আমি হাজির মিনিট 5 জন্য। এবার ফ্লাইট মোডে চলে যাব। আজকের সন্ধ্যা ভালো কাটুক। রঞ্জনা বসু লিখছেন উপস্থিত হয়েছি প্রিয় পত্রালির চিঠির আসরে। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা, সকল পত্রবন্ধুকে শুভেচ্ছা জানাই। সুদেষ্ণা চক্রবর্তী লিখছেন শুনছি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন চিঠিগুলো লাইভ শোনা গেল না, শক্তি দেবীরটা শুনলাম, তাও হাফ। হ্যাঁ, মাঝখানে একটু সমস্যা হয়েছিল, তারপর এখন হয়তো আবার সব ঠিক হয়েছে। রূপালী কোলে লিখছেন শুভ সন্ধ্যা, বসে পড়েছি একলা মনের কথা শুনতে। অরূপ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন কান পেতে রয়েছি, প্রতীক্ষা সব চিঠি শোনার। একা একলা মনকে চিঠি শোনার গভীর আত্মমগ্নতা ঘিরে আছে। সঙ্গে আছেন ছন্দা সিংহ মহাপাত্র, মৌমিতা মুখার্জি, মীনাক্ষী দাস লিখছেন শুভ সন্ধ্যা, জংশন পরিবারে যুক্ত হলাম। তপন কুমার গোস্বামী আছেন আমাদের সঙ্গে, লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি, শুনছি, সঙ্গে আছি। সঙ্গে আছেন আরও অনেক বন্ধু। ফিরে যাব চিঠির পাথায়। কিন্তু তার আগে বলে দিই, আজকে উল্টো রথের দিন মীনাক্ষী দি কিন্তু 1 কিলো জিলিপি আর 10খানা পাঁপড় ভাজা নিয়ে পত্রালি শুনতে বসেছেন। ঠিক বললাম না ভুল বললাম সেটা মীনাক্ষী দি বলবেন। মীনাক্ষী দি, সত্যিই কি এমন কথা? আচ্ছা, শুনি চিঠি। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু অদিতি দে চ্যাটার্জি, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় পত্রালি, বর্ষা মানেই নুপুরের ছন্দ, বর্ষা মানেই এসো শ্যামল সুন্দর, বর্ষা মানেই তোমার শ্যামল শোভার বুকে বিদ্যুতেরই জ্বালা। তাপ জর্জর দাবদাহে তৃষিত হৃদয় চাতকের মতো এক বিন্দু বাড়ি প্রত্যাশায় ব্যাকুল হয়ে ওঠে। বর্ষণমুখর দিনে নির্জনে নিভৃতে একান্ত অবসরে বাদল বাউল মনের এক তারায় সুর তোলে। সেই সুর নির্ঝরিণীর মত্ত প্রবাহে অবগাহন করে মন বলাকা অবাধে উড়ে চলে নিঃসীম শূন্যে মেঘের সঙ্গ সুধা লাভের উদ্দেশ্যে। হৃদয়ের অধরা মাধুরী রংধনুর মতো বর্ণ বিভাসে বিকশিত হয়। নৃত্যরত কলাপের মতো অপার আনন্দে মনের গভীরে বেজে ওঠে মন্দিরা। সুপ্ত কল্পনা প্রবাহের সহসা যেন সুপ্তিভঙ্গ হয়। চঞ্চল নির্ঝরের মতো হাসি গানে মেতে ওঠে বর্ষণরত নবজলধরের মুখর সান্নিধ্য লাভ করে। যেন মনে হয় সমীরণ বন্ধন হারা উন্মন কোনো বনগন্ধে।
বর্ষণ সিক্ত নিপবিধির তলে যেন মরবি না ওঠে কোন সুরে বাজি, কোন নবচঞ্চল ছন্দে। তৃষিত মনের বুকে সোহাগী জলধারার উচ্ছ্বাসে যেন কুসুম সোহাগে সুবাসিত হয় মনের ব্যাপ্ত দিগন্ত। কদম কেতকী জুঁই গন্ধরাজ রূপে রসে গন্ধে ও স্পর্শে মনের আঙিনায় রচনা করে ফুলশয্যার নিভৃত বাসর। হৃদয়ের উচ্ছল ভাবোচ্ছ্বাস যেন চঞ্চল তটিনীর মতো মিশে যেতে চায় অতল বারিধির তরঙ্গমালায়। শুভেচ্ছান্তে চিঠিটি পাঠিয়েছেন অদিতি দে চ্যাটার্জি, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের এই নতুন বন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। পরের চিঠি পাঠিয়েছেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয়ঙ্গদা পত্রালী, দৈনন্দিন ব্যতিব্যস্ত জীবনযাত্রায় খুব ইচ্ছে করে একা একলা হতে, কিন্তু একা একা আর হলাম কই। সব সময় অষ্টপ্রহর সে আমার সঙ্গী। দিনে রাতে, শয়নে স্বপনে, নিদ্রায় জাগরণে, সর্বত্র তার অস্তিত্ব ছাড়া আমি অচল। আমার ঘরে বসত করে সেই জনা, তাকে আমি চিনি, জানি। তার অস্তিত্ব সবসময় অনুভব করি। শুধু চাই একটু নির্জনতা আর একটু মনুসংযোগ, তাতেই সে আমার কাছে এসে ধরা দেয়। আমাকে খারাপ হতে বারণ করে, আমাকে লালিত করে, পালিত করে, চালিত করে, নন্দিত করে, বন্দিত করে, ছন্দিত করে। সে আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। সে আমারই বিবেক, আমার চিন্তা ভাবনা, আমার চিন্তন, আমার ভালো মন্দের পাহারাদার হয়ে ওঠে। তাই তো সকল কাজে সে আমার ফ্রেন্ড, ফিলোসোফার, গাইডের মতো সব কিছু অধিকার করে আছে। এই একলা আমি বয়সের সাথে সাথে অবশ্যই পাল্টে পাল্টে যাই। বয়সের হাত ধরে ভালো আমি আর খারাপ আমি, ছোট আমি আর বড় আমি, এইসব প্রভেদগুলো জ্ঞান চক্ষু উন্মেলিত হয়ে ধরা দেয় অকপটে। তখন আমি আরও ভালো হয়ে উঠি। আমি সবার মধ্যে বিরাজ করতে পারি। আমার মনের প্রভু হয়ে ওঠেন আমার একলা আমি। তাই আমি বারবার শতকোটি প্রণাম জানাই আমার একলা উপস্থিতিকে। লোভ, লালসা, হিংসা, জটিলতা, কুটিলতাকে পাশ কাটিয়ে সে সদাই হাজির থাকে আমার জীবন রথের সারথি হয়ে। সে ছোট্ট থেকে এতদিন সে আমায় রক্ষা করে, সাবধান করে, শাসন করে। কোনটা ভালো কোনটা মন্দ বিচার বিশ্লেষণ করে। সে ছাড়া আজ আমি একলা। এতগুলো বসন্ত পার করে তোমাদের দরবারে নিশ্চয়ই চিঠি লিখতে পারতাম না। তোমরা ভালো থেকো। রিমঝিম শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছিলেন সঞ্জীব রাহা, পাডিয়া মার্কেট, হাই স্ট্রিট, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। এবারের চিঠি লিখেছেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। সুজন পত্রালী, দীর্ঘদিনের অসুস্থতার পর আজ আবার তোমার প্রতি কলম ধরলাম। শারীরিক অসুস্থতা সত্যি বুঝি মানসিক অবসাদ নিয়ে আসে। এ মনকে একলা করে নিয়েছি সকলের থেকে মুখ ফিরিয়ে। তাই আবার আজ সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি সিক্ত করে দিয়ে যাচ্ছে আমার এ একলা হৃদয়কে। বারে বারে দু চোখ যেন দক্ষিণ দিকের খোলা বাতায়নে গিয়ে আটকে যাচ্ছে। সদ্য জাগরিত তরুপল্লবগুলি বৃষ্টি স্নাত হয়ে যেন কোনো সবুজ রাজ্যের রাজা হয়ে উঠেছে। পুকুর পাড়ের নিচু জমিগুলি পরিপূর্ণতা লাভ করেছে। কত মরালি তাদের চলার ভঙ্গিতে এক নতুন বার্তা দিয়ে যাচ্ছে। কিন্তু আমার হৃদয় জুড়ে জানি না এ কোন শূন্যতা। ওদিকে সোনা দিদি ফোন করে তার আহ্লাদ প্রকাশ করে বলছে, দেখ তো
কি সুন্দর আজকের দিনটা! জম্পেশ করে কষা মাংস আর গোবিন্দভোগ চালের খিচুড়িটা বানাবো। আর আমার চোখে স্তব্ধতা এই প্রকৃতির সমস্ত সৌন্দর্যকে হার মানাচ্ছে। কিছু স্মৃতি বারবার ফিরে আসছে, ঠিক তা যেন প্রলয় বাতাসের মতো এলোমেলো করে দিয়ে যাচ্ছে হৃদয়ের ভারসাম্যকে। স্মৃতির মোচড় খেতে খেতে জানি না কখন যেন আকাশের বুকে সন্ধ্যা নেমে এসেছে, আর পশ্চিম গগনে ঘন কাজলের কালির মতো মেঘ ঘনিয়ে আসছে। বোধ করি বর্ষণ আরও জোরালো হবে। তাই এবার মন্দগতিতে বইয়ের টেবিলে গিয়ে হাতে তুলে নিলাম এক প্রিয় কলম, এবং তা দিয়েই তোমাকে নিবেদন করলাম আমার একলা হৃদয়, একা একেলা মন। এক উদাসী মনের পরশে চিঠিটি লিখেছিলেন কবিতা মণ্ডল, শ্রীপল্লী, খাতড়া, বাঁকুড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, বারাকপুর, ডাকঘর নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। প্রিয় পত্রালী, বিকেলবেলা চায়ের কাপ হাতে বাগানের দিকে জানালায় একা একেলা মন নিয়ে বসে আছি। ঝিরিঝিরে বৃষ্টির জলের ছোঁয়ায় লাল, নীল, হলুদ, সবুজ ফুলেরা খুশিতে মেতে উঠেছে। গধূলি আলোয় এক নান্দনিক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে। ভাবছিলাম, সবাই যদি এরকম এক টুকরো সবুজ সৃষ্টি করে তাহলেই তো পরিবেশ অনেক সুন্দর হয়ে উঠবে। মনের স্বভাব বড়ই বিচিত্র, কখনোই স্থির থাকে না। দুঃখ, কষ্ট, ভালো লাগা, ভালোবাসা সমস্ত অনুভূতি নিয়েই মনের কারবার। তাই হাজার দুয়ারি মনেই সমস্ত অনুভূতিগুলোর আনাগোনা চলতেই থাকে। মনের উপর কারও হাত নেই, তাই জোর খাটানোর চেষ্টা বৃথা। আমার মাঝে মাঝে একলা মন নিয়ে থাকতে ভালো লাগে। নিজেকে ভালো করে জানার জন্য একাকিত্বের প্রয়োজন আছে। জীবনের শেষ পর্যায়ে এসে মনের মধ্যে মাঝে মধ্যেই প্রশ্ন জাগে, দাম্পত্য জীবনে কে জানে কখন একা হয়ে যাব। জীবনে একমাত্র সত্য এই একা হয়ে যাওয়া। মনকে সান্ত্বনা দিই, এই রূঢ় বাস্তব জীবনকে দুজনের একজনকে মেনে নিতেই হবে। মন হলো সবচেয়ে বড় তর্কশাস্ত্রবিদ। কাজেই তর্কে না গিয়ে মনকে বোঝাতে চেষ্টা করি। কবি নাজিম হিকমত রচিত, কবি সুভাষ মুখোপাধ্যায় অনুদিত জেলখানার চিঠি কবিতাটিতে লিখেছেন, মানুষের শোকের আয়ু মাত্র 1 বছর। একাকিত্ব অবশ্যই জীবনযাত্রার একটা অংশ, তাই শোকের আয়ু না বাড়িয়ে আরও বেশি করে নিজেকে নিয়ে বাঁচি। কবির আপন ভাষায় ভাবি, আপনাকে জানা আমার ফুরাবে না। সুন্দর চিঠিটি লিখেছেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ব্যারাকপুর, ডাকঘর নোনা চন্দনপুকুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া থেকে। প্রিয় বিষয় ভাবনার পারদর্শী পত্তালি, তোমার বিষয় রচনা শৈলী অপেক্ষায় রাখে না এই ভরা বর্ষায় একলা মনের গোপন ইচ্ছাকে ব্যক্ত করতে, যার জন্য মনকে বারবার নাড়া দেয়। বাধা নিষেধের গণ্ডিকে তোয়াক্কা না করে মনকে এনে দেয় আলাদা এক নস্টালজিয়া। একলা মন আর একলা থাকতে চায় না। মনের মধ্যে গুঞ্জরিত হয় সেই বিখ্যাত গান, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। মনকে আরও আলোড়িত করে সেই মনের মানুষের সঙ্গে একান্তে আলাপচারিতা করার লক্ষ্যে এই ঘন বর্ষায় প্রকৃতির রূপ অন্যরকম। চারিদিকে সবুজ আর সবুজ বনানী সৃষ্টির কি এক অপরূপ সৌন্দর্য। নয়নাভিরাম ধরণী এই রূপ একলা মনকে আরও পুলকিত করে।
বর্ষার আর আলাদা রূপ। মেঘলা আকাশ, সারাদিন ঝিরিঝিরে বৃষ্টির মধ্যে ভিজতে কার না ভালো লাগে। তখন উদাস মনে প্রিয়তম বা প্রিয়তমার কাছে আবেদন করলে উল্লেখ করতে চাই, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। সেই আমন্ত্রণ পাওয়ার আশায় দিন গোনা শুরু হয়। এইভাবে একলা মন একলা থাকতে পারে না, ঠিক একজনের মনের গভীরে জায়গা করে নেয়। পরিশেষে চলুক এক সুন্দর বোঝাপড়া, গড়ে উঠুক সুসম্পর্কের বাতাবরণ, মন হয়ে উঠুক আনন্দের ফুলকুধারা। সকল শ্রোতা বন্ধুদের জানাই অমল বাদল শুভেচ্ছা। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করছি। মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, কৃষ্ণনগর, নদিয়া থেকে চিঠি পাঠিয়েছিলেন। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, আষাঢ় মাস, কবি বলছেন, এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, তাই তো ঝড়ো ঝড়ো বরিশে বাড়ি ধারা। এমতো অবস্থায় আমি একলা মনের বিজন ঘরে বন্দি, একা একা জানলার ধারে বসে টুপটাপ অনর্গল বাড়িধারা শব্দে অন্তরে আজ কি কলরোল, দাঁড়ে দাঁড়ে ভাঙল আগল। আগল ভাঙা এই মন কোথায় যেতে চায় সে নিজেই জানে না। মন যে কি তাই তো জানে না কেউ, আজ পর্যন্ত তার সংজ্ঞাও নির্ধারিত হয়নি। মানুষ শুধু কল্পনা করেছে, তাকে স্পর্শ করতে পারেনি। তার অবস্থান কোথায় তাও নির্ধারণ করতে পারেনি। এটি একটি কেন্দ্রীয় ধারণা মাত্র, বিবেক বুদ্ধির এক সমষ্টিগত রূপ, যা চিন্তা ও অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার বহিঃপ্রকাশ। তাই মানুষ জৈবিক চাহিদাগুলোকে পূরণ করে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, দার্শনিক গল্পের মতো উপাদানগুলি খুঁজতে থাকে। তাই আজই বাড়ি ধারা বরিশন দিনে একা একলা মন ব্যাকুলভাবে পেতে চায় প্রেম, প্রীতি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, প্রশান্তি। কিন্তু মন তো বর্ষণ সঞ্চিত জলের মতো, সদাই তাতে চিন্তার ঢেউ ওঠাপড়া করছে। হিংসা, ক্রোধ, লোভের মতো ভাবনাগুলোর অনবরত সংঘাত চলছেই। এই সংঘাত থেকে জন্ম নেয় জীবনবোধ, অর্থাৎ দার্শনিকতার এক কেন্দ্রীয় ভাবনা। সুতরাং একা একলা মনই আমাকে, আপনাকে, সকলকে এই ভাবনায় জারিত করে। মন হয় তার চরণের ধ্বনি, জানি হার মানি তার অজানা জনের সাজে। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুরি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মকরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। প্রিয়ভাষী পত্রালী, আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণবীণ। কৈশোরে বর্ষার দিনে জানালায় বসে সঞ্চয়িতা পড়তাম আর দেখতাম রাস্তার ওপারে সবুজ ধান জমির ওপ্রান্ত দিয়ে বয়ে চলেছে কুন্তি নদী। ভরা নদীতে পাল তুলে কত না নৌকা ভেসে যাচ্ছে কোন অচিনপুরে কে জানে। সেই নৌকায় ভাসতে ভাসতে আমার উদাসী মনও পাড়ি দিত, কখনো বৃষ্টি এসে ঝাপসা করে দিত চরাচর। গিয়েছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসের পার্বতীর শ্বশুরবাড়ির গ্রাম হাতিপোতা, যেখানে দেবদাস গিয়েছিল গরুর গাড়িতে শেষবারের মতো তার পারুকে দেওয়া কথা রাখতে। সেখানেই একটি অশ্বত্থ গাছের তলায় বাঁধানো বেদির উপর তার শেষ শয্যা পেতেছিল। সেখানে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল, দুফোঁটা অশ্রু ঝরে পড়ল আমার অজান্তেই।
দেবদাস সম্পর্কে লেখকের শেষ কথাগুলি বারবার মনে পড়ছিল। প্রার্থনা করিও, আর যাহাই হোক যেন তাহার মতো এমন করিয়া কাহারও মৃত্যু না ঘটে। সে সময়ে যেন একটি স্নেহকর স্পর্শ তাহার ললাটে পৌঁছে, যেন একটি করুণাদ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। সেই গ্রামে লেখকের মূর্তির পিছনেই আছে দেবদাসের স্মৃতিফলক। জমিদার ভুবন চৌধুরীর বাড়ি ভগ্নস্তূপ ও জঙ্গলাকীর্ণ। লেখক গঙ্গা পথে নৌকা করে গভীর রাতে যেতেন ওই গ্রামে, বিপ্লবীদের সঙ্গে গুপ্ত সমিতিতে মিলিত হতে। ঘাটটিও দেখলাম। জমিদার বাড়ির কেউ আর ওই গ্রামে থাকে না। সেই গ্রামের লোকেরা এখনও বিশ্বাস করেন দেবদাস কল্পিত চরিত্র নয়, লেখকের পরিচিত চরিত্র। বাদল দিনে যখনই একলা থাকি, মন পবন ভাসিয়ে নিয়ে যায় আমার স্বপ্নের সাম্পান, যেখানে সেই ব্যর্থ প্রেমিকের শেষ শয্যাপাতা। বাদল দিনের রিমঝিম শুভেচ্ছায় চিঠি শেষ করেছেন মঞ্জুরি দাস। বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে চিঠি পাঠিয়েছিলেন। এবারের চিঠি লিখেছেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকটে, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। প্রিয় সখা পত্রালী, জীবন যখন কারো দ্বারা প্রতারিত হয়, ভালোবাসা যখন বিশ্বাস হারায়, অতি প্রিয়জন যখন মুখ ফেরায়, তখন নিজেকে বড় একা মনে হয়। অভিমানে কান্না আসে, ধিক্কার আসে। এই একাকিত্ব আমরা কেউই চাই না। যখন আমরা একা থাকি, তখন নিজের ভাবনা বিশ্বাস একান্তভাবে নিজের মধ্যেই থাকে। কৈফিয়ত নেই, বিশ্বাসঘাতকতাও নেই। একলা মনেই তো পড়া মুখস্থ হয়, কথার ছন্দ নেমে আসে কবির কলমে, কথায় সুর বসিয়ে গান রচনা করেন সুরকার। কল্পনার রাজ্যে একা হারিয়ে না গেলে উপন্যাস, গল্প, সাহিত্য ভাবনা সম্ভব নয়। সৃষ্টিশীল যা কিছু সবই তো একা একলা মনেই হয়। বর্ষার এক দিনান্তে সূর্য যখন অস্তাচলে, ধূসর আকাশে একটু একটু করে নেমে আসে রাত্রির নিভৃত আবরণ, বাঁকা চাঁদ মেঘের কোলে মুখ লুকিয়ে হাসে, তখন ছাদের উপরে আমি একা, আঁধার ঘনায়। মাথার উপর কালো সামিয়ানায় মিটিমিটি হাসে অগণিত নক্ষত্ররাজি। একতান মনা আমি। হঠাৎ বৃষ্টির ছোঁয়ায় সম্বিত ফেরে। ঘন কালো মেঘের বুকে সৌদামিনীর ঝলকের সাথে কড়কড় রবে কান ফাটানো আওয়াজ। কবিগুরুর আষাঢ় মনে পড়ে। নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, ওগো আজ তোরা কেউ যাসনে, যাসনে ঘরের বাহিরে। নেমে আসি দোতলায়, বৃষ্টি নামে। জানালার পাশে জলের ছাঁট উপেক্ষা করে দেখি বর্ষা সুন্দরীর রূপ। নিচে রাস্তায় বিদ্যুতের হলুদ আলো ভেদ করে সোনালি বৃষ্টির রেখাগুলো তীরের বেগে নেমে আসে ধরণীর বুকে। রাস্তার পাশে টিনের চালায় বৃষ্টির একটানা ঝমাঝম শব্দ। দুটো শালিক কার্নিশে ভিজে জুগুথুবু। কাক ভেজা কুকুর দুটো দোকানের নিচে কান ঝাড়ছে। গাছগুলো মাথা নুয়ে বরণ করে নিচ্ছে ধারা বরিশন। অবিরাম বরিশনের আওয়াজ, যেন সেতারে মেঘমল্লারের সুর। চিঠিটি লিখেছিলেন জয়ন্ত কুমার সরকার, মায়ের আঁচল, বিডিও অফিস সন্নিকটে, বিষ্ণুপুর, জেলা বাঁকুড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। নিভৃত মনের দরদি সাথী পত্রালী, এই মহাপৃথিবী যেখানে এই আমি আগে ছিলাম না এবং এই নরদেহ চলে গেলে আর থাকবও না,
সেখানে কখনো যদি শুনি বা বুঝতে পারি যে একা থাকতে হবে, তখনই সব কিছু কেমন যেন অসহনীয় লাগে। জীবন এবং যাপনের এটাই বোধহয় স্বাভাবিক ধর্ম, বহু হওয়া অথবা বহুর মাঝে নিজেকে জড়িয়ে রাখা। তাই তো এত রকম সম্পর্কের সাতকাহন। স্বয়ং সৃষ্টিকর্তাও একা থাকতে পারেননি। স্থাবর, জঙ্গল, উদ্ভিদ, প্রাণী মিলিয়ে তিনিও বহু হয়েছেন। তথাপি এটি সৃষ্টির বিধান। প্রায় প্রত্যেকেরই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় অন্তত একবারের জন্য একা হতে হয়, শারীরিকভাবে অথবা মানসিকভাবে। এই একার আবার কত রকম ফের। মেঘদূতের বিরহী যক্ষ, বৈষ্ণব পদাবলীর বিরহিণী রাধা, কবি অতুল প্রসাদ সেনের বিনিদ্র নয়না নায়িকার একাকিত্বের সাথে কখনো এক সূত্রে গাঁথা যাবে না অনাহার আর রোগ যন্ত্রণায় জরাজীর্ণ কন্যা দুর্গাকে নিয়ে একা মা সর্বজয়ার উদ্বেগ ও আশঙ্কা ভরা বিনিদ্র রজনী যাপন। আরও আছে সবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার একাকিত্ব, সমস্ত দায়িত্ব শূন্যতার একাকিত্ব, দুর্গম গিরিশিখর অভিযানের একাকিত্ব, যুদ্ধক্ষেত্রে যে সৈনিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তার একাকিত্ব, নির্জন মহাকাশযানে অকল্পনীয় গতিতে ছুটে চলার একাকিত্ব, আরও কত শত একাকিত্ব। এক এক একাকিত্বের এক এক রূপ এবং অনুভূতি। এত কিছুর পরও বলবো, একাকিত্ব সুযোগ করে দেয় আমাদের মনের সঙ্গে আমাদের সত্তার নিভৃত গোপন অকপট কথোপকথনের, আমাদের আত্মিক শক্তি পরীক্ষার। সকলের জন্য বর্ষার মেঘমেদুর শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছেন সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা 700084 থেকে। সঙ্গে আছেন দীপা বাগচি, লক্ষণ দাস ঠাকুরা। মৃদামন ঘোষ লিখছেন, আমার চিঠি চঞ্চলের সুমধুর কণ্ঠ মাধুর্যে ভীষণ প্রাণবন্ত হয়ে উঠেছে। কবিতা মুখার্জি আছেন সঙ্গে, লিখছেন, শুভ সন্ধ্যা সকলকে, হাজির পত্রালীর আসরে। আশিস চক্রবর্তী লিখছেন, চিঠিগুলো শুনছি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত আছেন সঙ্গে, লিখছেন, শুভ সন্ধ্যা, বেশ কদিন পরে এলাম পত্রালীর সাথে সুন্দরভাবে সময়টা কাটাবো বলে। কমল ঘোষ আছেন সঙ্গে। দীপা বাগচি লিখছেন, রানী ভবানী ভালো লিখেছ। অনিতা বসু সঙ্গে আছেন। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, বেশ মজাদার চিঠি লিখেছে চঞ্চল। আশিস চক্রবর্তী লিখছেন, সঞ্জীববাবুর চিঠি খুব খুব ভালো লাগলো। নতুন বন্ধু অদিতি দে চ্যাটার্জি লিখছেন, খুব ভালো লাগছে। গৌতম চ্যাটার্জি সঙ্গে আছেন, লিখছেন, রেডিওতে তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনতে একটু দেরি হয়ে গেল। তাহলে গৌতম জেঠুর জন্য আজকে ফাইন নাকি? হ্যাঁ, ফাইন তো করতেই হবে। শিবনাথ মণ্ডল আছেন সঙ্গে, লিখছেন, উল্টো রথে সকল পত্রবন্ধু ও জংশনের সকল কর্মকর্তাদের জানাই ধন্যবাদ ও অভিনন্দন। রবিলোচন ঘোষ লিখছেন, এলাম, দেরি হয়ে গেল। বৃন্দাবন ঘোষ লিখছেন, আজ আমার দাদা এসেছে দেশের বাড়ি থেকে, ওর সাথে গল্প করছি, পত্রালিও শুনছি। কবিতা রায় দাশগুপ্ত আছেন সঙ্গে, লিখছেন, শুনছি একলা মনের কথা। অদিতি দে চ্যাটার্জি লিখছেন, সমৃদ্ধ হলাম আমার চিঠি মাননীয় সঞ্চালক মহাশয়ের সুললিত কণ্ঠে শুনে, আনন্দধারায় অবগাহন করলাম প্রিয় পত্রালীর সান্নিধ্যে এসে। সুপর্ণা গাঙ্গুলি এসেছেন পত্রালীর আসরে, লিখছেন, বসেছি শুনতে কিন্তু মাঝে মাঝেই শুনতে পাচ্ছি না। শুভ সন্ধ্যা। হয়তো নেটওয়ার্কের কোনো গন্ডগোল হচ্ছে আজকে, সঙ্গে থাকুন। সাগর ঝর্ণা পিসি এসেছেন, আজকে চঞ্চলের সঙ্গে আমিও আছি, তাই আমারও পিসি চঞ্চলেরও পিসি। আচ্ছা, ঝর্ণা পিসি লিখেছেন, দেরি হয়ে গেল, তাহলে ঝর্ণা পিসির জন্য ফাইন। ঠিক আছে, আবার চলে যাই চিঠির পাতায়। এবারে চিঠি পাঠিয়েছেন গৌতম চট্টোপাধ্যায়, সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে।
পত্রবন্ধু পত্রালী এক দস্যু ছিল। নির্দয় লুণ্ঠনে পারিবারিক দায় নির্বাহ করিত। নিষ্ঠুর পীড়নে ও নৃশংস হননেও অরুচি ছিল না। একদা সে সাক্ষাৎ পাইল কাল দেবতার। তাহার কৃপায় আবরণ খসিয়া সত্য নগ্ন হইল। দস্যু জানিল সে একা, একান্তই একা, কেহ তাহার পাপের ভাগী নহে। অখণ্ড কালের লীলা কে বুঝিতে পারে? অনেকদিন পরে ভাগীরথী তীরস্থিত এক কমলাকান্ত চক্রবর্তী হাহাকার করিবেন, এ জীবন লইয়া কি করিব? সেই হাহাকারে দস্যু লোহার মুদগর নিজ মাথায় মারিল। মূর্ছিত হইল, কিন্তু মরিল না। অনেককাল পূর্বে এক রাজপুত্র রাজবস্ত্র ধুলায় নিক্ষেপ করিয়া বৃক্ষতলে বসিয়াছিলেন তত্ত্বানুসন্ধানে। চেতনা ফিরিলে দস্যু তাহাই করিল। একাকিত্ব বোধ করিয়াছিল যে একক মানুষ। কালক্রমে তাহার পূর্ণ বিনাশ ঘটিল। কতকাল পরে এক ব্যাধের স্বরনিক্ষেপে এক মিথুনরত ক্রঞ্চের প্রাণসংহার হইল। আশ্চর্য এক যন্ত্রণার তরঙ্গ ছুটিল বিশ্বের এক প্রান্ত হইতে অপর প্রান্তে। অনাস্বাদিত পূর্ব সেই যন্ত্রণায় উচ্চারিত হইল শ্লোক। জন্মগ্রহণ করিলেন কবি। ছন্দের মন্ত্র ফেরি করিয়া শব্দের সহিত শব্দের মালা বদলে পৌরোহিত্য করিলে কবি হয় না। কবি জ্ঞানী, তিন কালকে একত্রে জানিয়া তিনি ত্রিকালোক্য। কবি সত্যদ্রষ্টা। অনেকদিন পরে আর এক ত্রিকালোক্য কবির উচ্চারণ, সেই সত্য যা রচিবে তুমি। একা একেলা মন লইয়া নিঃশেষে মরিয়া ত্রিকালজ্ঞের একাকিত্বে জন্মগ্রহণ, ইহা কি সামান্য কথা? শোনো তবে আরও এক ত্রিকালজ্ঞ কবির উচ্চারণ, এ পৃথিবী একবার পায় তারে। পড়লাম গৌতম চট্টোপাধ্যায়ের চিঠি। পাঠিয়েছিলেন সুভাষপল্লী, হাতিয়ারা, কলকাতা 700157 থেকে। পরের চিঠি লিখেছেন রূপালী কোলে, বালিটিকুড়ি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 711113 থেকে। প্রিয় মনের মিতা পত্রাদি, তোমার প্রতি পর্বের বিষয় নির্বাচন দেখে অবাক হয়ে যাই। লিখতে বসে কলম নিয়ে তোমার বিষয় ভাবনা চঞ্চল মনটিকে বেশ কিছুটা সময় অন্য জগতে নিয়ে যায়। তোমার এ পর্বের বিষয় একা একেলা মন নিয়ে লিখতে গিয়ে সেই মূল বিষয় মন, তাই নয় কি? মন শব্দটি কেবলমাত্র দুটি ব্যঞ্জন বর্ণের সমাহারে তৈরি হলেও মানব জীবনের ব্যাপ্তি, ব্যঞ্জনা, বিস্তৃতি খুবই তাৎপর্যপূর্ণ। মানব শরীরে মনের উত্থান পতন, সুচিন্তা কুচিন্তা, আনন্দ বেদনা, ভালো মন্দের অবস্থানের মধ্য দিয়ে কত না জীবন পথের পরিবর্তন দেখা যায়। প্রতিটি মানুষের জীবনে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য, প্রতিটি পর্যায়ে কোনো না কোনো সময় একা একেলা থাকতে ইচ্ছে হয়। আবার বাস্তব পরিস্থিতিতে কেউ বা একা নিঃসঙ্গ হয়ে পড়ে। যেন পত্রালি, শৈশবে আমি কড়াই থেকে দুধের স্বর কিংবা বয়ামের আচার লুকিয়ে নিয়ে চিলেকোঠার ঘরে আপন মনে বসে পা দোলাতে দোলাতে খাওয়ার একা একেলা বনের স্মৃতি আজও ভুলতে পারিনি। সেই সব দিন ভেবে নিজেকে একটু নস্টালজিক হয়ে যেতে ইচ্ছে করে। আবার ছাত্রী জীবনে পরীক্ষার আগের দিন রাতে একা একেলা মনে ভাবতে থাকতে বেশ ভালো লাগতো। কলেজ জীবনে ভালোবাসার প্রস্তাব কোনো বন্ধুর থেকে পেয়ে একা একেলা মনে ভাবতে বেশ ভালো লাগতো। এখন মধ্যবয়সে এসে দুই মেয়েকে লেখাপড়া শিখিয়ে তাদের নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য কাছাকাছি পৌঁছতে পারার ঘটনা
একা একেলা মনে ভেবে বেশ ভালো লাগে। সংসারের কাজ, স্কুলের কাজ সেরে ঠাকুর রামকৃষ্ণ ও মা শারদার চরণ স্মরণ করে কিছুটা সময় একান্তে একা একেলা মনে ভেবে এক সুন্দর জীবনী শক্তির সন্ধান পাই, যা আমার বেঁচে থাকার প্রেরণা। পত্রালীর উপস্থাপক, সঞ্চালক, কারিগরি নির্বাহক, লেখক, শ্রোতা সকলকে নববর্ষার শ্যামল শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন রূপালী কোলে, বালিটিপুরি, চাকপাড়া, দাসনগর, হাওড়া, সূচক 711113 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। রিমঝিম পত্রালি। সেই সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমক, একটানা বৃষ্টির রিমঝিম শব্দ, ঝোড়ো হাওয়ায় নারকেল গাছের উথালি পাথালি অবস্থা। পাগলা হাওয়ার বাদল দিনে জানালার ধারে একা একেলা মন মেতে ওঠে, কিছুতেই মন বসে না কাজে। মনে হয় আমিও এই নারকেল গাছের মতো দুহাত তুলে বৃষ্টিতে ভিজি, আপন মনে গুনগুন করে উঠি, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। একটা আনমনা ভাব জেগে ওঠে সারা শরীরে ও মনে। বাইরে যখন অজোর ধারায় বৃষ্টি ঝরে, তখন ঘরের কোণে একেলা চুপটি করে বসে মন ভেসে যায় মেঘকে সঙ্গী করে সুদূর অতীতে। বালিকা বেলায় কাগজের নৌকা ভাসানোর দিনগুলো মনে পড়ে। বাদলা হাওয়ার নির্জনে একা বসে থাকলে মনে হয় যদি ফিরে পেতাম মেয়েবেলার দিনগুলি। চোখের সামনে ফুটে ওঠে বর্ষায় দামোদরের ভয়ঙ্কর রূপ। বৃষ্টি মানেই প্রেম, বৃষ্টি মানেই ফেলে আসা স্মৃতি, বৃষ্টি মানেই বৃষ্টি ভেজা স্নানে নতুন কিছু অনুভূতি। তাই হয়তো একা একেলা মন প্রেমে ব্যাকুল হয়ে ওঠে, স্পর্শ করতে চায় প্রিয়তমের হাত। একেলা মনের বিজন ঘরে ছেলেবেলার বহু স্মৃতি ভিড় করে। গ্রীষ্মের ছুটির দুপুরে মা দু চোখের পাতা এক করলেই চুপি সারে রান্নাঘরে প্রবেশ করে তেঁতুলের কৌটো খুঁজতাম। রবীন্দ্রনাথের ভাবনায় বর্ষা আর প্রেম যুগান্তকারী বিপ্লবের মতো। বৃষ্টি স্নাত প্রকৃতির অপরূপ শোভা দেখতে দেখতে এক কাপ কফির সঙ্গে একেলা মন চাই প্রেমিকের সঙ্গে একান্ত আলাপচারিতায় মগ্ন থাকতে। বৃষ্টি ভেজা কোনো এক সন্ধ্যায় একান্তে দুজনে ভিজে এক নিমেষে সিক্ত হতে। লিখেছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। বন্ধু পত্রালী, আবার এসেছে আশার আকাশ ছেয়ে। রুদ্রজ্যৈষ্ঠ অবসান, প্রকৃতিতে রাশি রাশি কালো মেঘের সম্ভার নিয়ে হাজির হয়েছে আষাঢ়। আর আষাঢ় মানেই বর্ষারানীর শুভ আগমনকাল। তাই মানবকুল আশায় বুক বেঁধেছে। বর্ষারানীর উজ্জ্বল উপস্থিতি মানেই মানব জীবনেও সচ্ছলতার উজ্জ্বলতা। সেদিন বাড়িতে কেউ ছিল না। সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্য ঠাকুর মুখ লুকিয়েছে মেঘের আড়ালে। দেখতে দেখতেই শোনা গেল বৃষ্টি রানীর নূপুর নিক্কণ। প্রথমে টুপটাপ, তারপর ঝড়ো ঝড়ো, তারপর ঝমঝম। দাঁড়িয়েছিলাম জানালার ধারে। যত দূর দৃষ্টি যায় সব সাদা। মন আমার খুশিতে আনন্দে মাতোয়ারা। কারণ বৃষ্টি আমার বড্ড প্রিয়, বড্ড সাধের। তাই তার দেখা পেলে সব ভুলে কোন অজানাপুরে হারিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি বাড়ির পিছনের নিচু বাগানটা চলে গেছে জলের তলায়। ছাদ থেকে জল নামছে হুড়হুড় করে। গাছে বসে বসে পাখিরাও ভিজছে। রাস্তা দিয়ে কচি কাঁচারা রঙিন ছাতা মাথায় দিয়ে চলেছে স্কুলের পথে।
দেখতে দেখতে আমার একা একলা মন মুহূর্তে ফিরে গেল আমার সেই স্কুল জীবনে। অজ গাঁয়ের সরু সরু পায়ে চলা মাটির রাস্তাতে বর্ষারানীর বাঁধ ভাঙা বর্ষণে কোথাও কোথাও জল জমে গিয়েছিল, আর সারা রাস্তা কর্দমাক্ত ও পিচ্ছিল। তাই বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে জুতো হাতে করে অতি সাবধানে পা টিপে টিপে এগিয়ে চলেছে স্কুলের পথে। বাড়ি থেকে 1 মাইল কাদা রাস্তা পার হয়ে তবেই মিলবে পিচ রাস্তা। স্কুলে পৌঁছানোর পর ও বৃষ্টির বেগ না কমায় প্রধান শিক্ষক মশাই রেইনি ডে ঘোষণা করলেন। আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে এলাম। টুপটাপ বৃষ্টির শুভেচ্ছা ও ভালোবাসায় চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণ কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন বন্ধু বনশ্রী রায় দাস। পত্রবন্ধু তার নামের সঙ্গে তার কোনো ঠিকানা লেখেননি। বন্ধু, পত্রালিতে চিঠি লিখতে গেলে ঠিকানা লেখা কিন্তু বাঞ্ছনীয়। নতুন বন্ধু লিখেছেন, প্রিয় বন্ধু পত্রালি, একা একলা মন হলেই খোলা জানালার ওপাশে বৃষ্টি যদি ঝামুর ঝুমুর বাজিয়ে চলে পায়ের নুপুর, তবে তো মন উদাসী হবেই। একলা মন ছুঁয়ে দিল গ্রামের স্নিগ্ধ ছায়াতল, হই হই করে ছুটে যায় শৈশব। বউ বসন্ত, রুমাল চুরি, লুকোচুরি, খুনসুটি। পাখির ডাকে সকাল হলেই আমরা দাদা ভাই বোনে মিলে 3 তলা মাটির ঘরের বিশাল খোলা বারান্দায় বই নিয়ে বসে যেতাম, মাদুর বিছিয়ে যে যার জায়গায়। জোরে জোরে পড়তাম, কারণ পড়ার আওয়াজ পৌঁছে দিতে হবে বাড়ির বড়দের কানে, নয়তো বেতের বাড়ি। প্রায় দিন স্কুল থেকে ফিরে দেখতাম মা, জেঠিমা, ঠাম্মা সুর করে রামায়ণ কিংবা মহাভারত পাঠ করছেন। আমি দোলনায় বসে এক মনে শুনছি মহাভারতের কথা অমৃত সমান। মহাভারতের কথা বলতে একলা মন ছুঁয়ে ফেলল সেই বিশেষ ঘটনার ঝুঁটি। আমাদের গ্রামে প্রতি বছর অ্যামেচার যাত্রাপালা হতো। সেবার অনুষ্ঠিত হয়েছিল গান্ধারী জননীপালা। ওতে ছোট রাধাকৃষ্ণ চরিত্রে নির্বাচন করা হয় আমাকে এবং আমার এক খুড়তুতো দিদিকে। প্রথমে ভীষণ উৎসাহিত হলাম, কিন্তু যাত্রাপালা যেদিন হবে সন্ধ্যায় কিছুতেই যাব না। অনেক সাধ্য সাধনা করে নিয়ে যাওয়া হলো মেকআপ রুমে। দৃশ্যটি ছিল একেবারে প্রথমে ছোট রাধাকৃষ্ণ মঞ্চে গিয়ে দাঁড়াবে, তারপর লাইটিং, বিবেকের গান শেষ হবে, বিবেক প্রণাম করবে ভূমিষ্ঠ হয়ে। ঠিক সেই সময় রাধাকৃষ্ণ মঞ্চ থেকে প্রস্থান করবে। বিবেক প্রণাম করছে বহুক্ষণ ধরে, কিন্তু রাধাকৃষ্ণ আর মঞ্চ ছাড়ছেন না। এমত অবস্থায় বিবেক আমার দিদির পায়ে চিমটি কেটে জানান দেয়। তখন দিদি আমাকে নিয়ে মঞ্চ থেকে নেমে আসে, আর শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। একা মন এভাবেই ঘোরাফেরা করে হর্ষ বিষাদ মাখা আত্ম আনন্দ স্মৃতিনগরে। চিঠিটি পাঠিয়েছিলেন নতুন বন্ধু বনশ্রী রায় দাস। কলমে প্রতিমা ঘোষাল, পান্ডুয়া, হুগলি থেকে লিখেছেন, বন্ধু পত্রালি, একা একলা মনে ইচ্ছে না থাকলেও সুয়ের থেকে কুচিন্তাটাই বেশি আসে। 3 জনের সংসারে স্বামী ও সন্তান বেশিরভাগ সময়টা বাইরে, রাস্তার ধারে ঘর, তাই দরজা সবসময় বন্ধ রাখতেই হয়। সঙ্গী ঘরের খোলা জানালা দুটি। 2 চোখ ভরে আশ মিটিয়ে দেখি যা যা ভালো লাগে, মনের মতো গড়ে নিয়ে কাগজে কলমে তুলে ধরার চেষ্টা করি। মোবাইল টিভির একঘেয়ে পোস্ট ভালো লাগে না। হঠাৎ ঝমঝম বৃষ্টি, খুব জলের ছাট আসছে জানলা দিয়ে। ওদিকে জানালাটা বন্ধ করতে গিয়ে দেখি এক ফুলওয়ালি আমাদের ব্যালকনির নিচে দাঁড়িয়ে, মাথায় বেশ বড় ঝুড়ি, তাতে 1 ঝুড়ি ফুল একদম টাটকা। আমি দেখে বললাম, কি গো দিদি, দাঁড়িয়ে ভিজছো কেন? আমাদের বাড়ির ভেতরে এসো না। উনি বললেন, না না,
জলটা একটু ছাড়লেই চলে যাব। আমি বললাম, এত ফুল নিয়ে কোথায় যাবে? আরে রথতলায়, এই ফুলে রথ সাজানো হবে। জলে ছাড় দিচ্ছে, তুমি জানালা বন্ধ করে দাও বৌদিদি। ঠিক আছে। হঠাৎ একলা মন বলে উঠল, ইস, আমি যদি ওই ফুলওয়ালির ঝুড়িতে সওয়ার হয়ে দুহাত ভরে ফুল নিয়ে ওই রথতলায় যেতে পারতাম। ওখানে মনের মতো করে ওই ফুলগুলি দিয়ে আমার নিজের হাতে জগন্নাথ দেবতার রথ সাজাতাম। সকলে আমার সাজানো রথের দড়ি ধরে টানত। আবার মনে মনে ভাবি, ধুর, কি যে যাতা সব ভাবি না একা একলা মনে বদ্ধ ঘরে বসে। চিঠিটি লিখেছিলেন প্রতিমা ঘোষাল, পান্ডুয়া, হুগলি থেকে। অদিতি দে চ্যাটার্জি লিখছেন, প্রতিটি চিঠি মৌলিক বয়ানে সমৃদ্ধ, সঞ্চালনা অতি মনোরম। সঞ্জীব রাহা লিখছেন, আমি আছি। প্রিয় বন্ধুরা, উপহার পেতে তো আমাদের সবারই ভালো লাগে, তাই না? তা সে উপহার যত ছোটই হোক বা বড়, যদি একবার সেই উপহার পাই, মন যেন খুশিতে ভরে ওঠে। সেই ছেলেবেলায় জন্মদিনে পাওয়া উপহারের কথা আমরা কিন্তু কেউ ভুলে যাইনি। উপহার কখনো তুমুল আনন্দের বা কখনো অপ্রাপ্তির অতলে কিন্তু তলিয়ে নিয়ে যায় আমাদের। কখনো কখনো উপহার দেওয়া নিয়েও কিন্তু বড্ড বিড়ম্বনায় পড়তে হয়। হ্যাঁ, আগামী পক্ষে শুনব সেই কথাই আপনাদের কলমে। পত্রালির আগামী পক্ষের বিষয় উপহার। রেডিও জংশন নিবেদিত পত্রালির আগামী পক্ষের বিষয় উপহার লিখবেন 200 শব্দের মধ্যে এবং পাঠিয়ে দেবেন আমাদের দপ্তরে। আমরা শুনব আপনাদের মনের কথা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠানের আজ 105তম পর্ব। আর এই পক্ষের বিষয় একা একেলা মন। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে আজ স্টুডিওতে বিদিশা এবং কেয়া। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। কাশীনাথ মণ্ডল লিখছেন, ভালো বিষয়। বন্ধুরা, লিখে ফেলুন এবং অবশ্যই চিঠির সঙ্গে আপনার নাম এবং ফোন নাম্বার লিখবেন, যেহেতু পত্র সাহিত্যের আসর। আর রেডিও জংশন তো ঠিক করেছে, আপনারা তো জেনে গিয়েছেনই, যে যারা লিখতে পারেন না কিন্তু পত্র সাহিত্যকে ভালোবাসেন বা লেখালেখি ভালোবাসেন, নিয়ে আসুন, তাদেরকে উৎসাহ দিন, লিখতে বলুন। আমাদের সম্পাদক মহাশয় তাদের লেখা যতটা যেভাবে ঠিক করা যায় ঠিক করে তাদেরকে আমাদের পত্রালির আসনে নিয়ে আসবেন। নতুন প্রজন্মকে রেডিওমুখী এবং পত্র সাহিত্যের আসরে নিয়ে আসার জন্য এইটুকু আসুন আমরা হাত ধরাধরি করে অঙ্গীকার করি। আজ চলে যাব আপনাদের পরের চিঠি শোনার জন্য। পরবর্তী চিঠি লিখছেন হীরালাল ঘোষ, খাক বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। প্রিয় পত্রালি, তোমার বিষয় ভাবনা সময়ের সাথে মানানসই। আজ তো আমাদের সব থেকেও যেন সর্বহারা। সুখী সংসার গড়তেছে অনুপরিবার। আমরা সবাই যেন একা একা, অদৃশ্য প্রাচীর তোলা সবখানে। আষাঢ়ের মুষলধার বৃষ্টি, ঘরে বন্দি। কত গল্প মনে আসে, যা সব অতীতের স্মৃতি, আমার জীবন কথা। স্কুল জীবনে 4 কিলোমিটার বনপথ, আমি একাই যাই আসি। দেখি দুপাশে আমলকি, হরিতকি গাছের সারি সৈনিকের মতো দাঁড়িয়ে। নিঃশব্দে চলে যায় খরগোশ। বৃষ্টি থামলে পথ ঘাট কেমন পিচ্ছল। মা নীরবে একা একাই ভাবতেন আমার আসার পথ চেয়ে। মাতৃস্নেহের চেয়ে কি আছে মধুর? সে দিন আর নেই। জীবনের চড়াই উতরাই পথে কোথাও হেরেছি, কোথাও জিতেছি। মন বলে এই করলে ভালো হতো। আসলে আমরা সবাই আর সমন্বয় চাই না বলেই জীবন পাথর। কেউ কারো সুখে দুঃখে পাশে দাঁড়ায় না, দাঁড়ায় কিছু আশার প্রলোভনে।
ফলত কাচের পাত্রের মতো ভাঙা সম্পর্ক, যা কখনো জোড়া দেওয়া যায় না। তাই হয়তো একা একাই মন ভাসানো খেলা বিষাদ আনন্দ সব গলিয়ে দেয়। প্রবাদ বাক্য একা কি বোকা। মন বলে তুমি একা নও, সবার সাথে বিলিয়ে দেখো, এই মন হবে আনন্দময়। মধ্যজামে জ্যোৎস্না ধারার নিচে দাঁড়াও এক মনে, দেখো রূপের বিভা ছড়িয়ে যেন সবার সাথে সবার প্রিয়জন। একা একলা থেকেও যেন সমদর্শিতার উদাহরণ। সে যে তোমার আমার সবার আপনজন। একা একলা মনেও তখন যেন ফুলের প্রস্ফুটন, এই মনই তখন আনন্দ নিকেতন। পড়লাম হীরালাল ঘোষের চিঠি, পাঠিয়েছিলেন খাগ বৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। চিঠি পাঠিয়েছেন ছন্দা সিংহ মহাপাত্র, 175 পাটপুর, বাঁকুড়া জেলা, থানা ও ডাক বাঁকুড়া, সূচক 722101 থেকে। প্রিয় পত্রালী, কেমন আছো? অনেক দিন তোমাকে চিঠি লিখতে পারিনি, এই মনের জন্যই। আমার মন যে বড্ড খারাপ ছিল। ঈশ্বরের কৃপায় এখন সব আগের মতো, তাই চলে এলাম। এই পাগল মনটা সত্যিই একা একলা। চারিদিকে এত কোলাহল, এত উন্মাদনা, তবুও সে মাঝে মাঝেই একা হয়ে যায়। পত্রালী, তুমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে কখনো একা তার গর্জন শুনেছ? সেও তো আমাদের এই মনেরই মতো। বারবার তার বেদনার ঢেউ আছড়ে পড়ে অবিরাম অবিরত। সে তার কষ্টগুলো ঢেউয়ের দোলায় ভাসিয়ে দেয় একা একলা। আমাদের মনও তার সব কষ্ট যন্ত্রণা একা একা ফেলে আসে কোনো এক গোপন নির্জন বালুকায়। কিন্তু সব কষ্টের মধ্যেই কিছু ভালো লুকিয়ে থাকে। একা একলা মনই তো জন্ম দেয় হাজার হাজার সাহিত্যের। শব্দের মধ্যে মন তার সব কিছু উজাড় করে দেয়, সৃষ্টি হয় কত শত অমর লেখার। একা হলেই তো মন নিজেকে সঠিকভাবে চিনতে পারে। এই মনকে কিন্তু বেশিক্ষণ একলা রেখো না পত্রালী। কেন জানো বন্ধু, মনটা যে একটু পাগলি, সে বেশিক্ষণ একলা থাকতে পারে না। তার চাই বন্ধু, তাই তাকে আগলে রেখো, ভালো রেখো। সে যে বড্ড আদুরে। ভালোবেসে একা হও, আবার ভিড়ে মিশে যাও। একাকিত্বকে জীবনের অংশ বানাও, কখনোই সমগ্র বানিয়ে ফেলো না যেন, তাহলে কিন্তু সমূহ বিপদ। সে তাহলে সব কিছু গ্রাস করে নেবে। স্বপ্নগুলো বাঁচিয়ে ভালো থেকো, ভালো থেকো। লিখেছেন ছন্দা সিংহ মহাপাত্র, 125 পাটপুর, বাঁকুড়া জেলা, থানা ও ডাক বাঁকুড়া, সূচক 722101 থেকে। তিস্তা বেজ লিখেছেন 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। প্রিয় পত্রালী, কেটেছে একেলা বিরহের বেলা, আকাশ কুসুম চয়নে। গানটা এখানে এসেই থমকে গেল ঠোঁটে। সত্যি কি বিরহের বেলা কেটে গেছে আমার? নাকি শ্রাবণ এলে সবার মধ্যে থেকেও আমি একলা হয়ে পড়ি আজও মনে মনে? কেন তবে বর্ষার ঘনঘোর মেঘের আসরে গুরু গুরু মেঘমল্লারের এসরাজের সুর বুকে বাজায় একতারার উদাস বাউল সঙ্গীত? কেন কর্তব্য দায়িত্বের বেড়াজাল টপকে মন ছুটে যায় কিশোরী বেলায়? কেন হাত ধরাধরি করে ভিজতে ইচ্ছে করে ঝালর ফ্রকের উন্মুক্ত উঠোনে? দামোদরের উন্মত্ততা 78-এ কেড়ে নিয়েছে আমার সাজানো স্মৃতির উঠোন, মাটির দোতলা। তবু কেন বারবার ফিরে আসে সে আমার চোখের তারায় কান্না হয়ে? এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো,
এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ গান কি তবে আমারই জন্য লেখা? একলা ঘরে যখন আমি একা, শ্রাবণ মেঘ এসে চুপি চুপি বলে, যাবি? অনেক দূরের গেরুয়া নদী, অনেক দূরের একলা আকাশ, অনেক দূরের গহন সে বন, গেলেই দেখতে পাবি। যাবি? ভাবি যাব, কিন্তু যাওয়া হয় না। কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা এই জীবন ছেড়ে যেতে পারি না। পরীর রূপালী ডানায় চড়ে স্বপ্ন সমুদ্র পাড়ি দিয়ে ইচ্ছে করে ইচ্ছে মতো হারিয়ে যেতে। যন্ত্রণারা ছটফট করে বুকে। মায়া এসে পা দুটো তবু জড়িয়ে ধরে বলে, যেও না, আমাকে একা ফেলে চলে যেও না। বয়সের হলুদ পাতারা শাখায় বিদায়ের করুণ রাগ বাজায়। দিনগুলি মোর সোনার খাঁচায়, রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। সকলের শুভকামনায় ইতি তিস্তাবেজ। লিখেছিলেন 123/2 জিটি রোড, চাতরা, শ্রীরামপুর, হুগলি, সূচক 712204 থেকে। চিঠি পাঠিয়েছেন ছন্দা সিংহ মহাপাত্র, 175 পাটপুর, বাঁকুড়া জেলা, থানা ও ডাক বাঁকুড়া, সূচক 722101 থেকে। প্রিয় পত্রালী, কেমন আছো? মীনাক্ষী দাস লিখছেন, প্রতিটি চিঠি খুব সুন্দর, আপন আপন ভাবধারায় সমৃদ্ধ। সবাইয়ের মনের কথা জানার মাধ্যম হলো রেডিও জংশন পত্রালী দৌড়ে চলো। কিন্তু মীনাক্ষীদি, আমরা বলেছিলাম আজ উল্টো রথের দিন, তুমি 2 কিলো জিলেপি আর খানকুড়ি পাঁপড় আনবে আমাদের পত্রালীর শ্রোতাদের জন্য। তুমি কিন্তু কোনো উত্তর দাওনি। বিনয় কুমার ঘোষ লিখছেন, নাইস প্রোগ্রাম। তানজিলাল সিদ্দিকী এতক্ষণে এসেছেন। গৌতম চ্যাটার্জি লিখছেন, আজ বেশ বিঘ্ন ঘটল, বিভিন্ন প্রকার একাকিত্বের স্বাদ উপস্থাপকদের উপযুক্ত পরিবেশনায় হয়ে উঠেছে মনোরম। আমি এবার উঠলাম, শুভরাত্রি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, দেরিতে হলেও শেয়ার দিলাম তোমায় ভালোবেসে, দুঃখ তুমি করোনা চঞ্চল, সদাই থাকো হেসে। তোমার সাথে দেখব হাসি কেয়া বিদিশা মায়ের, কালকে যাব উৎসবেতে ছোঁয়া পাবো গায়ের। গায়ে মায়ে সমান 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 পত্রালির ডালি, উৎসবেতে পুড়িয়ে দেব থাকবে না বুক খালি। বাহ, সুন্দর। মীনাক্ষী দাস লিখছেন, প্রতিটি চিঠি খুব সুন্দর, আপন আপন ভাবধারায় সমৃদ্ধ। সবাইয়ের মনের কথা জানার মাধ্যম হলো রেডিও জংশন পত্রালী দৌড়ে চলো। সাগর ঝর্ণাবেশী লিখছেন, ফাইন দিতে নেইকো ভয়, ভয় নয় এক রত্তি, ভালো থেকো তোমরা সবাই, সত্যি বলছি সত্যি। এগিয়ে তোমরা চলো সবাই, দূর হতে বহু দূর, একা একলা মনটা কেমন করছে দুরু দুরু। এই বুঝিবা করলো আমার পড়তে চিঠি শুরু। জংশন এবার দিচ্ছে পারি 105 স্টেশন, আরও অনেক দূর যাবে সে, যতক্ষণ না ভরবে তার নিজের মন। পিসি ডাকে আনন্দেতে ভরছে আমার বুক, এটুকু চাই, এতেই আমি সত্যি বলছি পায়ে যে চরম সুখ। কেয়া চঞ্চল বিদিশা, সুখে থেকো তোমরা সবাই, এটুকুই মোর আশা। খুব সুন্দর পিসি। মীনাক্ষীদি লিখছেন, আরে আমি পাঠিয়ে দিয়েছি তো, রাস্তায় জ্যামে আটকে গেছে নিশ্চয়। আচ্ছা দিদি, পেলে জানাচ্ছি, আর যদি না পাই তাহলে ডবল ডবল পাঠাবেন। চলে যাই চিঠির পাতায়। এবারে পড়ব ভানুমতি মোদকের চিঠি, পাঠিয়েছেন অযোধ্যা জেলা, বাঁকুড়া, সূচক 722122 থেকে। অনুসন্ধান প্রিয় বন্ধু পত্রালী, তুমি কি গো আমাদের গোপন কুঠুরি থেকে একলা মনের সব কথাই বের করে নিতে চাও?
বাহ, বলিহারি তোমার সাহস। তোমার বিষয় ঘোষণা শুনে আমি আমার ভাঙা ঘরের গাড়ি বারান্দায় বসে একা একলা মনে তোমাকে লেখার কথা ভাবছি। এমন সময় আমার হৃদয় দরজায় কার যেন কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দেখি কে একজন দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, কে গো তুমি? এখানে এসেছো কেন? কি চাও? প্রত্যুত্তরে আমাকে বলল, আমি দুঃখ রানী। তুমি সব সময় একা বসে নুন আনতে পান্তা ফুরোনো সংসারে শুধু হৃদয়ে আমাকে স্থান দিয়েছ। এবার আমাকে যেতে হবে যে। আমার পাশে আর একজন হাত ধরাধরি করে থাকে, সে যে আসার জন্য অপেক্ষা করে আছে। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। এইসব কথাই আবার আমি একা একলা মনে ভাবছি। হঠাৎ আবার আমার হৃদয় দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি এক অপরূপা সুন্দরী মেয়ে হাতে সুখের পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে। আমি তো দেখে হতবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, কি নাম তোমার মা? সে বলল, আমার নাম সুখী। অনেকেই আমাকে সুখ রানী বলে ডাকে। তুমি কী কারণে এখানে এসেছো মা, এবং কি চাও? সে বলল, আমার কারও কাছে চাওয়া পাওয়া কিছু নেই। আমি এসেছি, তুমি সব সময় একা একলা ঘরে বসে দুঃখের কথা ভাবো, তাই তা দূর করতে হৃদয় ঘরে স্থান করে নিতে এসেছি। এই কথা বলেই সে অদৃশ্য হয়ে যায়। বন্ধু পত্রালি, তখন আমি ভাবছি, এই আমি স্বপ্ন দেখছি না তো, একা একলা মনে নিস্তব্ধতায় বসে। বর্ষার কদম ফুলের শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন ভানুমতি মোদক, অযোধ্যা, জেলা বাঁকুড়া, সূচক 722-122 থেকে। গোপাল মজুমদার, ঠিকানা কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে এবারে চিঠি পাঠিয়েছেন। সকলের প্রিয় পত্রালী, মন মানুষের বড় বিচিত্র। বিচিত্র তার আচরণ, একসঙ্গে একাধিক জায়গায় গমন। জীবনের বিভিন্ন ঘটনা মানুষের মনের গোপনে অবস্থান করে। মানুষ তার দৈনন্দিন জীবনে কিছুটা সময় একা একলা থাকতে চায়। এই সময়টা তার একান্ত নিজের। এই সময়ই তার মনের সঙ্গোপন থেকে বেরিয়ে আসে অতীত, যাহা মানুষের স্মৃতি হিসেবে বিবেচিত। মানুষ হিসেবে আমার মনের স্মৃতি বারবার ফিরে আসে একা একলা সময়ে। মনে পড়ে প্রচণ্ড বর্ষার সময়ে ভিজে ভিজে স্কুলে যাওয়া, কিংবা বৃষ্টিতে ভিজে ফুটবল ম্যাচের কথা। একে একলা মন চলে যায় কলেজের ক্যান্টিনে মুখোমুখি দীর্ঘ সময় কাটানো স্মৃতিকথায়। এক কাপ চা নিয়ে দীর্ঘ সময় কোনো বিষয় নিয়ে তর্ক করে চলা, নিজের মতকে প্রতিষ্ঠা করার আপ্রাণ চেষ্টা। এখনও এই বয়সে দামোদর নদীর কাছাকাছি বসবাসের দারুণ একা একলা তার পার ধরে হাঁটতে ভালো লাগে। নানান ভাবনা মনের আয়নায় ছায়াছবির মতো ভেসে ওঠে। তখনই নদী ব্যঙ্গ করে বলে, কিরে, কি ভাবছিস? আমার স্মৃতির ভাণ্ডার তোর থেকে অনেক বেশি। এই আমার বুকের উপর দিয়ে বিদ্যাসাগর মহাশয় বর্ষায় সাঁতরে পারাপার করেছিল। আমার পারে কত নতুন সম্পর্ক গড়ে ওঠে, কত ভেঙে যায়। আবার আমার বুকে ভবানী পাঠক তার দলবল নিয়ে ভেসে বেড়াতো। যে দুর্গাপুরের মানুষ আমার উপর নির্ভরশীল, তারাই আজ আমার জলকে করছে কুলসিত, নষ্ট করছে নদীর পরিবেশ যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে। আমিও একা একলা মনে এইসব ভাবি। আজ তোমার সাথে আমার অতীতকে ভাগ করে নিচ্ছি। হঠাৎ সম্বিত ফিরে আসে একা একলা মন এতক্ষণ কার সাথে কথা বলছিল? এ কি বিভ্রম, না মনের ভুল? নদীর পাড় ধরে বাড়ি ফেরার পথ ধরি। নদীর উপর থেকে বয়ে আসে ঠান্ডা বাতাস। অভিনন্দন সহ চিঠি পাঠিয়েছেন গোপাল মজুমদার, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, জেলা পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে।
এবারের চিঠি পাঠিয়েছেন আমাদের আরও এক নতুন বন্ধু কালীপদ বিশ্বাস, 3/10 অমূল্যকানন আবাসন ফেজ 1, শ্রীরামপুর, হুগলি থেকে। প্রিয় সবুজ পত্রালী, বিষয় নির্বাচন করেছ একা একেলা মন। সত্যি বলতে কি, একলা মনের বিষয়ে আমি খুব দুর্বল, পাছে গোপন রহস্য বার হয়ে যায়। তবুও এই বর্ষার ঘন ঘটায় উদাসী মন যখন আমার সবুজ দিনে এনে দাঁড় করায়, তখন লজ্জা যেন আজও আমায় ঘিরে ধরে। তখন স্কুলের গণ্ডি পেরিয়ে সবে কলেজে পা রেখেছি। এরই মধ্যে বসন্তের পাতা ঝরার খবরে মনটা নেচে ওঠে। এই ফাল্গুনেই বরদার বিয়ে পাকা, তার মানে তো বরযাত্রীর পার্টিতে আমারই মুখ্য ভূমিকা। সুতরাং নতুন টেবিলাইজড ছিটের প্যান্ট, মাঞ্জা দেওয়া সিল্কের শার্ট, শ্যাম্পু করে ফাঁপানো চুলের কেয়ারি, গায়ে কান্তা সেন্টের পারফিউম ছিটানো ইত্যাদির ভাবনা ভাবতে ভাবতেই বিয়ের দিন এসে যায়। নির্দিষ্ট দিনে বরদার এক বন্ধুর বালিকাবধূ মার্কা অ্যাম্বাসেডারে বসে রাজকীয় ভঙ্গিতে রওনা দেই। একসময় পাত্রীপক্ষের দরজার সামনে টাঙানো হাজাকের আলোর মুখোমুখি হই। এক ঝাঁক বামা কণ্ঠের উচ্চকিত কলরবের সাথে কিছু বক্রোক্তিও আমার শ্রবণেন্দ্রিয়কে প্রায় অবশ করে দেয়। এইসবে কান না দিয়ে বাড়ির বর্ষিয়ান মহিলারা উলুধ্বনি ও শাঁখের আওয়াজে জামাই বরণে ব্যস্ত হয়ে পড়েন। পাশে দাঁড়ানো একটি ষোড়শী এগিয়ে এসে পাত্রের উদ্দেশ্যে এমনভাবে ফুল নিক্ষেপ করলো যাতে আমার গায়েই ছিটিয়ে পড়ল বেশি। ঘটনার আকস্মিকতায় আমি অপলক দৃষ্টিতে ওই চাঁদ বদনী স্নিগ্ধতায় কতক্ষণ বিহ্বল হয়েছিলাম জানি না। শেষে কারো কুনুয়ের গুঁতোয় ফিরে তাকাতেই একটা রহস্যের দুষ্টুমি ভরা হাসি ছড়িয়ে গন্তব্যে ফিরে যায় সে। আমার সন্ধানী চোখ আর খুঁজে পায়নি। ঠিক 24 ঘন্টা বাদে বিদায় লগ্নে হঠাৎই সেই ডাগর নয়না উজ্জ্বল তারার মতো উপস্থিত হয়ে বিদায় জানালো নীরব অশ্রু ও হাসিতে। বর্ষার এই জল ভরা মেঘে আমার উদাসী মনের পর্দায় আজও সেই ডাগর নয়না হরিণীর ছবি ভেসে ওঠে কেন জানি না। চিঠিটি লিখেছেন কালীপদ বিশ্বাস, 3/10 অমূল্যকানন আবাসন ফেজ 1, শ্রীরামপুর, হুগলি থেকে। আমাদের নতুন বন্ধু রেডিও জংশনের পত্রালিতে আপনাকে স্বাগত জানাই। একা একেলা মনে চিঠি লিখেছেন এক নতুন বন্ধু প্রবীর কুমার মিত্র। আষাঢ়স্য প্রথম দিবস। পথে ব্যস্ত মানুষের কলরব, যানবাহনের সশব্দ উপস্থিতি জানিয়ে দিচ্ছে আধুনিক নগরীর অস্তিত্ব। আকাশে মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে, আলো আর ছায়ার খেলা চলছে আকাশ জুড়ে। একা জানলা পথে সব ভুলে দেখে যাচ্ছি মেঘ আর রোদের খেলা। চোখে ভাসে নানা ছবি। চা বাগান পেরিয়ে বাস রাস্তা ছাড়িয়ে হেঁটে এলাম বিশাল এক প্রান্তরে। পাহাড়ের কোলে সবুজে ঢাকা প্রান্তর। পাহাড় থেকে নেমে খরস্রোতা জলধারা নদী হয়ে ঝরঝর কলকল করে ছুটে চলেছে খেয়াল খুশিতে। শান্ত সুন্দর এক পরিবেশ। কুয়াশা মাখা দূরের পাহাড় যেন আঁকা ছবি। পাখিদের কলকাকলি সেই নির্জনতাকে আরো গভীর করে তুলেছে। ঝাঁকড়া গাছের নিচে বসে দেখে চলেছি সব বিশ্বজগৎ ভুলে। কাঠবিড়ালির ছুটোছুটি, কোথাও কাঠঠোকরার কাঠ ঠোকার শব্দ ছবির মতো সরে যাচ্ছে মনের চোখে। ওই যে মোষের পিঠে কালো রাখাল ছেলে চলেছে নদীর দিকে ধীরে। প্রকৃতির এই শান্ত গম্ভীর অপরূপ শোভা দেখে চলেছি দু চোখ ভরে। চিৎকৃত নগর সভ্যতার ব্যস্ততা থেকে দূরে এই সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে পাওয়ার সুখ মন ভরে দেয়। হু হু করে ছুটে আসা দমকা বাতাস সশব্দে আছড়ে পড়ে জানলায়। চমকে উঠে দেখি বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। ফিরে আসি শব্দময় বাস্তব জগতে। ফিরে আসি শব্দময় কর্কশ বাস্তব জীবনে। আজও শত কোলাহলের মাঝে
একলা মনে খুব করে দেখি সেই প্রকৃতিকে, শান্ত গম্ভীর। লিখেছিলেন নতুন এক বন্ধু প্রবীর কুমার মিত্র। প্রবীরবাবু, আপনি আপনার চিঠিতে ঠিকানা লেখেননি, পরবর্তী চিঠিতে অবশ্যই ঠিকানা দেবেন। রেডিও জাংশন পরিবারে আপনাকে স্বাগত জানাই। পরবর্তী চিঠি লিখেছেন সন্তোষ কুমার পাঠক, চাঁদড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। পত্রালি। বর্ষণমুখর দিনে নির্জন নিরিবিলিতে মন শোনে না বারণ, মেঘের মতো উড়ে চলে দিক দিগন্তের পানে। খসে খসে পড়ে পাতা, মনে পড়ে কত কথা। সেই শৈশবকালে বনে বাদারে মুক্ত প্রকৃতির কোলে সারা দিন ঘুরে বেড়ানো, গাছ গাছালির ফাঁকে সোনালি রোদের ঝিকিমিকি, বন ফুলের নিবিড় সুবাস, বন্য পাখির কাকলি, মন ভুলানো প্রকৃতির রূপ রস গন্ধের আস্বাদন। এক অদ্ভুত নির্জনতা, কি নিভৃত শান্তি। এক দৃষ্টিতে অনেকক্ষণ দূরে তাকিয়ে থাকতে থাকতে যেখানে আকাশটা মাটির সাথে সবুজ গাছগাছালির সাথে মিশে গেছে, সেখানে গিয়ে দৃষ্টি আটকে যেত। মনে হতো তারপর কি আছে। সেই সব নিয়ে শৈশব মন কল্পনার জাল বুনেই চলত। মায়ের আঁচল, বাবার সান্নিধ্য, দিদির স্নেহ, সেই সব সূক্ষ্ম অনুভূতির স্মৃতিগুলো হৃদয়ে নাড়া দেয়, মনকে করে বিষণ্ণ। একা একেলা মন পৌঁছে যায় মহামতি অশোকের ধর্মসভায়, গ্রিক সম্রাট দিগ্বিজয়ী বীর আলেকজান্ডারের রাজ দরবারে। সম্রাটকে প্রশ্ন করি, হে বীর, তরবারির দ্বারা দিগ্বিজয় করে আপনি কতখানি সুখী হতে পেরেছেন? মনে কেমন শান্তি পেয়েছেন? উত্তরে সম্রাট বলেন, না বন্ধু, রক্তপাতের দ্বারা যুদ্ধ জয়ে আমার বিতৃষ্ণা এসেছে, সে যায় ক্ষণস্থায়ী। পরজন্মে আমি প্রেম ভালোবাসার দ্বারা অহিংসার সাম্রাজ্য স্থাপন করব। এরপর একলা মন উড়ে যায় সেই পলাশির যুদ্ধক্ষেত্রে, যেখানে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা অস্থির চিত্তে পায়চারি করছেন। দিবাকর তখন অস্তগমনের পথে। তারপর মন উকি দেয় সাম্রাজ্যবাদী শাসকের আদালতে, যেখানে ক্ষুদিরামের বিচারের প্রহসন চলছে। বিস্ময়ে অবাক হই যখন দেখি ফাঁসির আদেশ শুনেও তিনি আছেন দৃঢ়চিত্ত, অবিচল, প্রফুল্ল হাসিতে উজ্জ্বল। কেমন যেন নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়ি। চিঠিটি লিখেছিলেন সন্তোষ কুমার পাঠক, চাঁদড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে। পত্রালি। মন হলো মুক্ত, মন হলো শুদ্ধ। মনের তল পাওয়া খুব কঠিন, তাকে বাগে আনা ভীষণ কঠিন কাজ। এই মুহূর্তে মন এক কথা ভাবে তো অন্য মুহূর্তে অন্য কথা। সারাদিনের নানা রকম কাজকর্ম সারার পর যখন একটু বসে থাকি, তখন শুধু আমি আর আমার মন এক হয়ে যায়, একাকিত্ব গ্রাস করতে থাকে। রাতের বেলায় কিছুটা সময় আকাশের তারাদের সাথে আমার নিজস্ব সময় কাটে। মনের সঙ্গে আমার কথা শুরু হয়ে যায়। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। আজ এখন বাইরে বৃষ্টি পড়ছে, আমার জনকোলাহল রাস্তা শান্ত ও নিঝুম হয়ে এসেছে, আর আমি লিখতে বসেছি তোমার সাথে একা একেলা মনে। জীবনের নানা অধ্যায় পার হতে হতে মনে পড়ে যায় ছোটবেলার নানা কথা। ছোটবেলায় আমাদের তো মুঠোফোন ছিল না, নিয়ম করে মাসে একদিন ঘোরা, ছিল কত আনন্দ। আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ, বন্ধুদের সাথে বিকেলবেলা নিয়ম করে খেলাধুলা করা। সন্ধে হলে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে পড়াশুনো করে খাবার টেবিলে বসে বাবা, মা ও দাদাদের সাথে গল্প করে খাওয়া। এখনও সবই আছে, কিন্তু কৃত্রিমভাবে।
এখন যেন লোকের সময়ের বড় অভাব, জীবনের লক্ষ্যে পৌঁছানোর যেন বড় তাড়া। কারোর সাথে কারো যোগাযোগ আগের মতো সম্ভব নয় সামাজিক অনুষ্ঠান ছাড়া। পত্রালী পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন সুপর্ণা গাঙ্গুলি। গোলপার্ক, কলকাতা 7,19,000 থেকে লিখেছিলেন। পরের চিঠি লিখেছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370। প্রিয় পত্রালী, মেঘমেদুর বর্ষায় কোথায় তুমি? জানলার পাশে আমি একা বসে, একখানা দুখানা করে একের পর এক মেঘ ভেসে আসছে দলে দলে। একটু পরে ঝমঝমিয়ে নামল বৃষ্টি। স্বচ্ছ জলকণা মেঘ বালিকাদের বুক হতে ঝরে পড়ছে দুঃখের বাড়ি বিন্দু হয়ে। কেমন যেন আনমনা আমি, উন্মনা আমার বিরহের হৃদয়। কোথায় তুমি, আমার সোনালী শৈশব, মিষ্টি কৈশোর? দূরে মাঠে নববর্ষার আনন্দে ঘর ছেড়ে বের হওয়া শামুকগুলো কুড়োবার জন্য আদিবাসী ছেলেমেয়ের দল একে অন্যকে ফেলে ছুটছে। ভোজন পর্ব জমজমাট হওয়ার আগাম আনন্দে মশগুল ওরা। আমার দৃষ্টি চলে যায় আরো দূরে, যেখানে কিশোরী আমি বর্ষার কাদা জলে লুটোপুটি খেয়ে সকলের সঙ্গে লাফিয়ে পড়ছি পুকুরে। ডুব সাঁতার খেলে চোখ দুটো রক্ত জবার মতো টকটকে লাল। ঘোর কাটতে দেখি পুকুর পাড়ের পড়শি ডাহুক দিদির আগমন আমার আঙিনায়। খাবার দিলে সে ছেলে মেয়েদের ডেকে এনে খাওয়াবে। এদিকে আমার পোষ্য ছাক শিশু আশাবরী ও ভৈরবী ক্রমাগত ডেকে চলেছে প্রত্যেকের নামাঙ্কিত নিজস্ব রাগিনীর সুরে। বক্তব্যের সারাংশ, খাদ্য চাই। হঠাৎ কোত্থেকে মাথায় এক কলাপাতার ছত্র দিয়ে হাজির হলো পাড়ার বদন খুড়ো। বলল, একটু আগুন দাও গো মা, কলকেটে নিভে গেছে। ধান্য চারা রোপণ করছে খুড়ো। না, আর বসতে পারছি না। হারিয়ে যাওয়া হলো না আর একলা মনের গহীনে। বৃষ্টিধারার রূপ গেছে পাল্টে। এখন ঝরছে ওরা মুষলধারে। ঝাপসা গাছপালা, গ্রাম, রাস্তা সব। মেঘবালিকারা অঝরে কেঁদেই চলেছে। আমিও যদি কাঁদতে পারতাম ওদের মতো। শুভ্র কামিনীর শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন চৈতালি মণ্ডল, গ্রাম ও পোস্ট দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালী অনুষ্ঠানের আজ 105তম পর্ব। মধুমিতা ভট্টাচার্য লিখছেন, শুভরাত্রি পত্রালী। মধুমিতা ভট্টাচার্য আরও লিখছেন, প্রত্যেকটি চিঠি খুব ভালো এবং তোমাদের অপূর্ব পঠনে মন ছুঁয়ে গেল। দিদি, আপনার চিঠির প্রতীক্ষায় আমরা রয়েছি। দীপা বাগচি দিদি লিখছেন, ভানুমতি ভালো লিখেছ। কবিতা রায় দাশগুপ্ত লিখছেন, 2 কিলো জিলিপি আর পাঁপড় একলা খেও না, আমরা হাঁ হাঁ করে বসে আছি। দিদি, আমি কিন্তু ভাগ করে খাবো সবার সঙ্গে। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, তিস্তা বেজের চিঠিটা খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। ভানুমতি চিঠিটা খুব ভালো লিখেছে, তুহিনদি জানিয়েছেন। আচ্ছা, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, না বিদিশা পড়বে এই কমেন্টটা, তানজিলাল সিদ্দিকী কাকুর কমেন্টটা। চঞ্চল, তুমি যেখানেই থাকো মেলা অফিসে দেখা করো। তোমার কাকুকে পাওয়া গেছে, তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। এই কাকুটাকে নিয়ে খুব মুশকিল, এত ভিড়ে কেউ হাত ছাড়ে? আজকে তো সোজা রথ, উল্টো রথ, যেন দুটো রথের একসঙ্গে ভিড়। এই বয়সে মশলা চানা খাওয়ার কি দরকার? জিলিপি পাঁপড়েও স্বাদ মিটছে না। ওভাবে বলো না চঞ্চল, বয়স্ক মানুষ, একটু নোনতা খাওয়ার শখ হয়েছে। তাছাড়া উনি একটু খাদ্যরসিকও বটে। সেটা কি আর তুমি আমার থেকে ভালো জানো? আমি আমার কাকুকে চিনি না, কিন্তু আমার অবস্থাটা একবার ভাবো। যতক্ষণ কাকু আমার হাত ছাড়া, আমি তো ভেঙে পড়েছিলাম। যাক বাবা, মাইকের ঘোষণায় স্বস্তি পেলাম। চলো চলো তাড়াতাড়ি মেলা অফিসে যাই।
আচ্ছা, দীপাদি লিখছেন, সুপর্ণা, ভালো লাগলো তোমার মনের কথা। সবাই শুভরাত্রি জানাচ্ছে, তবে শেষটা করবে চঞ্চল। শেষ করব। দীপা বাগচি দিদি লিখছেন শুভরাত্রি, ঝর্ণা পিসি লিখছেন শুভরাত্রি। আমরাও বলবো শুভরাত্রি, কিন্তু তার সাথে বলবো বন্ধুরা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, রেডিও জংশনকে ভালোবেসে রাখুন। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক রাত্রি 9টায়। শুভরাত্রি।